নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে সকলকেই স্বাগত জানাচ্ছি। ভাদ্র মাস উৎসব অনুষ্ঠান শুরু, জন্মাষ্টমী শুরু হয়ে গেছে। রাধা অষ্টমী, জিতা অষ্টমী, দেবী করে দুর্গা পূজা চলে আসবে। ভাদ্র মাস তালের সিজন। তাল মানেই বিভিন্ন রকমের তালের মিষ্টি, মিষ্টান্ন, পিঠা, পায়েস, অনেক কিছু, তালের ক্ষীর, অনেক কিছু। তা আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে চলেছি নরম সুস্বাদু একদম তালের সরু চাকলি পিঠা। এত সুন্দর খেতে, তোমাদেরকে কি বলে বোঝাতে পারবো না। অল্প তেল মশলায় যারা ওজন কমাতে চাও তাদের জন্যও কিন্তু ভীষণ উপকারী। আর তাল কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী। এই সময় তালের মধ্যে অনেক রকমের গুণ আছে, এটা আমরা অনেকেই হয়তো জানি না। কিন্তু তাহলে চলো, তাহলে আজকে দেরি না করে রান্নাঘরে চলে যাই। তালের সরু চাকলির জন্য আমি নিয়ে নিয়েছি তালের পাল্প 1 বাটি, মানে বাঁপের বাটির বড় বাটিতে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু গুড় দিয়ে তালের রেসিপিটা সবচেয়ে ভালো হয় এবং উপকারটা বেশি পাওয়া যায়। আর সেটাকে ভালো করে ময়দা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিলাম সরু চাকলির জন্য। এবার ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তাতে ভালো করে গরম করে একটু ঘি করে দিয়ে তারপর দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে প্রথমে আমি ধোসা টাইপের করতে চেষ্টা করলাম। দেখো ধোসা টাইপের হচ্ছে, কিন্তু এত নরম হচ্ছে, মানে কি বলবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ আর জালিদার কত সুন্দর হচ্ছে, এত সুন্দর জালিদার সরু চাকলি। তোমরা কিন্তু তালের এটা বাড়িতে অবশ্যই করে দেখবে, খেতেও যেমন অসাধারণ হবে, তার সঙ্গে স্বাস্থ্যের জন্যও উপকারী। এইভাবে এক এক করে ওপর থেকে সামান্য একটু ঘি দিচ্ছি। সরু চাকলির মধ্যে একটু ঘি দিলে খেতে টেস্টটা খুব সুন্দর হবে, যেহেতু এটা মিষ্টি, এক রকমের পিঠাই বলতে পারো, সেই জন্য। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা যে যেখান থেকেই দেখো না কেন, যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর আমার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। নতুন নতুন বিভিন্ন ধরনের ইউনিক রেসিপি তোমরা আমার কাছে শিখতে পারবে, এটুকু আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে প্রত্যেকটা দেখছো সরু চাকলিগুলো একদম ধোসার মতো ভীষণ জালিদার হচ্ছে। এটা দিয়ে কিন্তু অনেক কিছু রেসিপি হয়। আমরা বিভিন্ন ধরনের রেসিপি করেই আমরা কিন্তু খেতে পারি, শরীর যেটা স্বাস্থ্যের জন্য উপকারী। যারা মিষ্টি খাবারও তারা অল্প মিষ্টি দিয়ে করলেও চলবে। তো যাই হোক, আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালাম। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর নরম হয়েছে। ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করব আজকের ভিডিও। পরের ভিডিওতে দেখা হবে। ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। ততদিন